নমস্কার বন্ধুরা, অনেক দিন পর দুটো রান্নার রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর করব পাবদা মাছে সর্ষে বাটা দিয়ে হালকা ঝোল। তো দেখো, চাল কুমড়ো রান্না করার জন্য চাল কুমড়ো কেটে নিয়েছি, চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা যেহেতু নেই, লাল পাকা কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কা আর এমনি সবুজ কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। আর দিয়েছি কয়েক কোয়া রসুন আর পাঁচফোড়ন। এইভাবে সম্ভার দিয়ে আমি লাউ রান্নাও করি। এইভাবে লাউ রান্না করলেও টেস্ট হয়, চাল কুমড়ো করলেও টেস্ট হয়। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম। আর চাল কুমড়োটা থেকে দেখো বন্ধুরা অনেকটা জল উঠেছে। আর এখন আমি দিয়ে দিব একটু লবণ। লবণ দিয়ে এটা হালকা স্টিম করে হালকা কমিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। আর যে কোনো রান্না দেখবে একটু স্টিম কমিয়ে রান্না করলে সে রান্নাটা কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর সুসিদ্ধ হয়, আর খেতেও খুব ভালো হয়। আর চাল কুমড়োটা যখন সেদ্ধ হয়ে এসছে প্রায়, তখন আমি দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদটা আগে দিলে কিন্তু চাল কুমড়ো লাউ এই দুটো রান্নাতে হলুদ আগে দিলে কিন্তু চাল সেদ্ধ হতে চায় না। এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু দিতে হয় হলুদটা। তো হলুদটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, স্টিমটা হালকা কমিয়ে। তো দেখো, এখন অনেকটাই প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম একটু চিনি। একটু মিষ্টি না দিলে কিন্তু যে কোনো রান্নায় স্বাদ আসে না। মিষ্টি একটু দিতেই হয়, বিশেষ করে চাল কুমড়ো, লাউ, কচু শাক এগুলোতে কিন্তু মিষ্টি দিতেই হবে। যে কোনো রান্নায় দেখবে একটু মিষ্টি দিলে বেশ ভালো হয়। এবার দেখো অনেকটা হয়ে এসছে। এবার এটাতে দিয়ে দিলাম আমি সর্ষের বাটা, যে সর্ষেটা রেখেছিলাম সেই সর্ষে বাটা। তো এইভাবে তোমরা রান্না করে দেখবে, চাল কুমড়ো কিন্তু খেতে খুব টেস্ট হয়, একটু অন্যরকম ফ্লেভার আসে। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একদম যখন আর কি জল এক ফোঁটাও থাকবে না, হালকা তেল ভেসে আসবে, তখন তোমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চাল কুমড়ো রান্নাটা হয়ে গেল। তো এখন আমি পাবদা মাছে হালকা ঝাল রান্না করব সর্ষে বাটা দিয়ে। তার জন্য দেখো, পাবদা মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছি কিছুটা, আর কিছুটা এখানে ভাজতে দিয়েছি। তো আমি এখানে একবেলার জন্য রান্না করব। আর এখানে দিয়েছি আমি নিয়েছি সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিতে হবে। আর এখন মাছটা দেখো, এক পিঠ ভাজবো আমি, দু পিঠ কিন্তু ভাজবো না, এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আর দিলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর একটা বাটিতে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন আর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি দিয়ে দিব ইয়েতে, দিয়ে দিব কড়াইতে। তো দেখো এখন এটা আবার হালকা কিছুক্ষণ রেখে দিব। টমেটোটা একটু হালকা হালকা দেখো যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু দেবো আমি সর্ষে বাটাটা। এটা কিন্তু বেশ কিছুক্ষণ এভাবেই রাখতে হবে, এটা কিন্তু সাথে সাথে সর্ষেটা দিলে টেস্ট হবে না। তো তারপরে দেখো, এখন আমি সর্ষের মধ্যে যে তোমরা দেখলে সর্ষে, কাঁচা লঙ্কা, লাল পাকা লঙ্কাগুলো আর আমি রসুন বেটে নিয়েছিলাম, এটার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ফুটবে, ফুটে ওঠার পরে আমি এটাতে দিয়ে দিলাম অল্প কাঁচা তেল। দিয়ে যেহেতু হালকা পাতলা ঝোল ঝোল করবো, সেহেতু আর বেশি মাখা মাখা করলাম না। এভাবে তোমরা দুটো রান্না করে দেখবে, খেয়ে দেখবে, দুটো খুব টেস্ট হয় খেতে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।